নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরই প্রত্যেককে আমি আবারও দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবার কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। তোমাদের মধ্যে যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমরা দেখো আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে কিন্তু এবার একসঙ্গে 8 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা জেলার এই নিয়োগ সংক্রান্ত আপডেটটা কিন্তু আমরা সবার আগে সবার প্রথমেই তোমাদেরই মাঝে তুলে ধরেছি। এখানে তোমরা প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তোমাদের নিজেদের জেলায় জব পোস্টিং হবে। এখানে 8 ধরনের যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্টের সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। এখানে বিএসকের মতো সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী এবং অ্যাটেন্ডেন্ট সহ কিন্তু একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে কিন্তু 22শে নভেম্বর 2025 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদনটি চলবে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে আবেদনটি করবার পর তোমরা সব থেকে বড় যে সুবিধাটি পাচ্ছ, এখানে আবেদন করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। তোমাদের সরাসরি ইন্টারভিউ এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট, সার্টিফিকেট, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এখানে এমন কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে আবার কম্পিউটার টেস্টও তোমাদের কিন্তু দিতে হবে। তবে সব পোস্টের জন্য নয়, বিশেষ কিছু পোস্ট আছে সেই পোস্টে ইন্টারভিউ দিতে হবে, তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে, তারপর তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে, তারপরে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা মানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তুমি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। ফ্রেশার্স ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে, তেমনি কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে খুব ভালো মানে স্যালারি রয়েছে। চলো, তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের প্রত্যেক মাসে বেতন কত টাকা থাকছে, আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ ডিটেলসই আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, শুধুমাত্র আজকের ভিডিওটা দেখলেই হবে না, এখানে তোমাদের তো আবেদনও করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়ে থাকি। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকেই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ মিমো নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা 7ই নভেম্বর 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে 8 ধরনের পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিউট্রিশনিস্ট, এছাড়া এনআরসি অ্যাটেন্ডেন্ট, সোশ্যাল ওয়ার্কার যাকে সমাজকর্মী বলা হয়, এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে ব্লক এপিডিওমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডাটা ম্যানেজার এবং ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পোস্টের জন্যই রয়েছে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি।
এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। আবার অনলাইন আবেদনটি কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো এনআরসি অ্যাটেন্ডেন্ট নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারের তরফ থেকে এনআরসি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 8 ধরনের পোস্টের মধ্যে এখানে যে সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে এখানে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে এনআরসি পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 20 বছর। 20 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবার SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে 5 বছর এবং 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এখানে প্রত্যেক মাসে তোমাদেরকে 5,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবার তোমরা দেখে নাও। আবেদনকারী যদি শুধুমাত্রই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে এবং তার সাথে যদি বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানে এবং ওয়েস্ট বেঙ্গলের যদি একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকে তাহলেই কিন্তু এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। ব্যাস এতটুকুই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদনের জন্য। পরবর্তী পোস্টটা দেখো এখানে সোশ্যাল ওয়ার্কার ফর এনআরসি নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের বয়সটি তোমরা হিসেব করে নেবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। প্রত্যেক মাসে তোমাদের জন্য 18,000 টাকা কিন্তু স্যালারি থাকছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকে, তুমি যদি BA BSc BCom যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। এর সাথে যদি তোমার কম্পিউটার নলেজ জানা থাকে, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, এক্সেল, উইন্ডো এবং ইন্টারনেটের কাজ যদি তুমি কম্পিউটারে জেনে থাকো আগে অগ্রাধিকার কিন্তু এখানে পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে এখানে 1 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের এখানে যে চাকরির সময়সীমা তোমরা কিন্তু রিনিউ করতে পারবে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। তোমরা দেখো এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু প্রাপ্ত নাম্বার দেওয়া হবে। মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান তার উপর 20 নম্বর, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপরে 25 নম্বর, গ্র্যাজুয়েশনের ওপরে কিন্তু 35 নম্বর, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 নম্বর, ইন্টারভিউ থাকছে 10 নম্বর। মোট 100 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে। কোনো প্রকার রিটেন এক্সাম কিন্তু দিতে হচ্ছে না। তোমাদের সরাসরি একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্কই পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলোতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করে ইন্টারভিউ দিতে যেতে হয় যাতে তোমরা ইন্টারভিউটিতে সফল হতে পারো। এর পরবর্তী পোস্টটা হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার। এই ব্লক ডাটা ম্যানেজার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার মিনিমাম বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু শুধুমাত্র SC ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 22,000 টাকা স্যালারি থাকছে। তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো এবং তার সাথে যদি তোমার কম্পিউটার নলেজ জানা থাকে তাহলেই তুমি কিন্তু এই ডাটা ম্যানেজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। প্রত্যেক মাসে বেতন থাকছে 22,000 টাকা। এরপর তোমরা দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে প্রত্যেক মাসে 35,000 টাকা স্যালারি থাকছে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। তুমি যদি লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো এবং তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, লোকাল ভাষা জেনে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এরপর তোমরা দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তোমার মিনিমাম বয়স থাকতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসে 22,000 টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য।
তুমি যদি ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো যদি তোমার উচ্চ মাধ্যমিকে থেকে থাকে, তার সাথে যদি তোমার ল্যাবরেটরি টেকনোলজির ওপরে ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তুমি আবেদনের যোগ্য। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদেরকে 22,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এরপর দেখো, এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য তোমার বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে। এখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণ স্যালারি থাকছে, প্রত্যেক মাসে 50,000 টাকা স্যালারি থাকছে। তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমাদের বলে রাখি, তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে প্রত্যেকটা পোস্টের পাশেই কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে একটু তোমরা আবেদনটি করবার আগে দেখে নিও। এবারে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। আমি প্রসেসটা বলে দিচ্ছি। তোমরা যখন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা অফলাইন অ্যাপ্লিকেশান একটি ফর্মের ফরম্যাট দেখতে পাবে। এই আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করবে, সুন্দরভাবে প্রিন্ট আউট বার করবে। তারপর আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে, পিডিএফ ফাইলে কনভার্ট করবে এবং যা যা সাপোর্টিং ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করবে। আবেদন ফর্ম সহ প্রতিটা ডকুমেন্ট তোমরা একটা পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু কনভার্ট করবে। তারপর নির্দিষ্ট একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেল অ্যাড্রেসেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। 22শে নভেম্বর 2025 কিন্তু এখানে আবেদনটি করবার লাস্ট ডেট। এখানে কিন্তু বারবার বলা হয়েছে বাই হ্যান্ড, বাই পোস্ট, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। তোমাদের যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন সেন্ড করতে হবে, তোমরা প্রত্যেকে ইমেল অ্যাড্রেসটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু তোমরা ভালোভাবে দেখে নাও। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। আমাদের রাজ্যেরই প্রত্যেকটা জেলার তরফ থেকে কিন্তু ধাপে ধাপে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং একের পর এক প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ হচ্ছে। এবার দেখো কোন জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পোস্ট অফিস কালিম্পং, যার পিনকোড নাম্বার 734301। এখানে তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 7ই নভেম্বর 2025 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 ধরনের পোস্টের মধ্যে তোমরা যে পোস্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট সেই পোস্টের জন্য আবেদন করবে। যে পোস্টের সাথে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে অবশ্যই কিন্তু সেই পোস্টের জন্য তোমরা আশা রাখবো আবেদনটি করে দেবে। তোমরা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখলে এবং তুমি কোন জেলার আপডেট পেতে চাইছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে আমরা নিশ্চয়ই এরকমভাবেই নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।